তো শুভ সকাল আপুরা ভাইয়ারা। তো এখন চলে আসলাম আমি 4 নম্বর পার্কের ভিতরে। দেখেন এই গাছ কি ভালো লাগতেছে। গাছটা আসলে একটু একটু অন্ধকার রয়েছে, তো এই জন্য ভালো একটা বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর লাগতেছে, অনেক। গাছে আবার একটু কাটা কাটাও আছে, অনেক কাটা আছে। দেখেন এটা ফুল গাছগুলো কি ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। এই যে একটা গাছ, এই যে একটা সুন্দর একটা ফুল, দেখেন পুরোটা ফুটে আছে, পুরোটা। ইচ্ছে করতেছে এটা ছিঁড়ে চুলে দেই, অনেক ভালো লাগতেছে, অনেক। রাস্তাটা দেখেন, নীরব, কেউ নাই, ভোরের শিশির বাতাস। ওয়াও, এই গাছে যে ফুল ফুটছে, অসম্ভব ফুল ফুটছে, অসম্ভব। দেখছেন কত সুন্দর ফুল ফুটছে, কি ভালো লাগতেছে গাছটা, অসম্ভব ভালো লাগতেছে। এটা যদি আরও ফুল ফুটে, এখনও পুরোপুরি ফুটে নাই, কলি কলি আছে, আরও পুরোপুরি ফুটলে আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি সবাই দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা ভিডিওটি দেখবেন সবাই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখলে মানে আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহ লাগবে মনে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আপুরা ভাইয়ারা, আজকে আমি মোমো বানানোর জন্য এখানে আটা, কর্নফ্লাওয়ার, লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে খামিটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিব। খামি আমার বানানো শেষ, এটা ভালো করে মতা হয়েছে। এটা এখন আমি কিছুক্ষণ রেখে দিব। রেখে দিয়ে আমি এখন বরবটি কুচি করব, একদম ছোট ছোট করে কুচি করতে হবে। তারপর হচ্ছে আর গাজরটা এমনভাবে গ্রেট করবেন, একদম চিকন চিকন করে গ্রেট করতে হবে। তো আমার দুইটাই রেডি, গাজর বরবটি। এখানে আমি রসুনের কোয়া, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি কিছু, বেশ কিছু দিছি। আর আপনাদের বাসায় ছোটো বাচ্চা থাকলে কম ঝাল দিবেন, বাচ্চারা খেলে। এটাকে আমি হালকা গ্রেট করে নিব, ব্লেন্ড করে নিব, আধা ভাঙা আধা ভাঙা করে, আধা ভাঙা আধা ভাঙা করে গ্রেট করে নেব। তো এটার সাথে আমি চিকেন নিয়েছি। চিকেন হলো আপনার এই কী বলে, এই 3 পিস বুকের পিস নিছি। ওখান থেকে আমি শুধু চিকেনগুলো, মাংসগুলো আমি কেটে নিছি। মাংসগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে এখন আমি ওই কাঁচামরিচ পেঁয়াজ ওগুলির সাথে এখন এটাকেও একসাথে মিক্সড করে ব্লেন্ড করব। দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়েছে আমার, অনেক সুন্দর একটা ব্লেন্ড হয়েছে। চিকেনটা একদম মরিচের সাথে, পেঁয়াজের সাথে, রসুনের সাথে মিশে গেছে। তো এখানে আমি সব কিছু নিয়ে আমি গাজর, বরবটি সব কিছু আমি একসাথে দিয়ে নেব। গাজর বরবটি দিয়ে তারপর হচ্ছে গাজর আর বরবটি দিয়ে নিলাম। গাজর আর বরবটি দিয়ে চিকেনের মধ্যে ভালোভাবে মিক্সড করে এখানে সয়া সস নিয়ে নিলাম। সয়া সস দিয়ে দিব। সয়া সসটা একটু দিব, তো ভালো পরিমাণে সয়া সস দিব। তো সয়া সসটা দিলে হয় কি, আপনার লবণটা আপনি যখন দিবেন লবণটা পরিমাণ মতো দিবেন। আর আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম। দিয়ে এটাকে এখন ভালোভাবে হাতে মিক্সড করে নিব, ভালোভাবে মিক্সড করে নিব। এখন মিক্সড করা শেষ। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটাকে ভালোভাবে গরম করব, ভালোভাবে গরম করে
তারপর হচ্ছে আপনার আমি আমার ওই খামিরটার মধ্যে ঢেলে দিব। খামিরটার মধ্যে আমি তেলটা ঢেলে দিলাম। তেলটা ঢেলে দিয়ে এখন এটাকে কাঁটা চামচ দিয়ে নাড়তে হবে। যদি আপনি হাতে মাখান তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা একদমই গরম তেল। কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশাইতে হবে, একদম মিক্সড করে ফেলতে হবে ভালো করে। আর আপুরা ভাইয়ারা, এভাবে যদি আপনারা বাসায় মোমো বানিয়ে খান তাহলে রেস্টুরেন্টের স্বাদই একদম ভুলে যাবেন। আর হলো গিয়ে মানে তৃপ্তি মতো খাওয়া যাবে। রেস্টুরেন্টে একটা মোমোর দাম অনেক টাকা, অনেক। আমি একটু লবণ নিয়ে নিছি, হালকা লবণ নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। হালকা লবণ দিছি কারণ সয়া সস দিছি, তো এই জন্য হালকা লবণ দিছি। তো এখানে আমি আটার খামিটা আমার হয়ে গেছে। আমি ছোটো একটা রুটি বানাইছি, বানায় এর মধ্যে খামিটা দিয়ে আমি এটাকে আমার মোমো তৈরি করে ফেলবো। দেখেন আমার মোমোর শেপটা কত সুন্দর হয়েছে, সামনে প্লেন, পেছনে কুচি কুচি, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা চাইলে ওই দুই পাশের মাথাটা একসাথে করে দিতে পারেন, তাহলে গোলও হয়ে যেতে পারে। এখন আমি গার্লিক সস বানানোর জন্য এখানে গরম তেলের মধ্যে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিছি একটা বাটির মধ্যে, চিলি ফ্লেক্স আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার রসুনটা আমার ভালোভাবে লাল লাল হালকা হালকা লাল লাল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে আমার ওই চিলি ফ্লেক্সের মধ্যে ঢেলে দিব। চিলি ফ্লেক্সের মধ্যে ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে সাদা তিল দিতে পারেন। আমি তো হঠাৎই মোমোটা বানাইতেছি, তো আমার সাদা তিলটা নাই, এর জন্য আমি সাদা তিল দিতে পারি না। সাদা তিল দিলে আরও ভালো লাগবে খেতে। তো এখানে আমার গার্লিক চিলি সসটা হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে, আর একটা লোভনীয় একটা কালার আসছে, তাই না? তো আমি আরেকটা সস বানানোর জন্য এখানে টমেটোর সস নিয়ে নিছি। টমেটো সসের সাথে আমি লেবু চিপটে নিব। ভালোভাবে লেবুর রসটা নিয়ে নিব, হালকা চিনি দিয়ে দিব, অল্প একটু চিনি দিয়ে দিব, সাথে সয়া সস দিয়ে নিব। সয়া সস দিয়ে আমি যে গার্লিক অয়েলটা বানিয়ে রাখছিলাম, এই যে আমার সয়া সস, এই সয়া সসটা আমি এখানে ঢেলে দিব। তো ঢেলে দিয়ে দেখেন অনেকখানি পরিমাণে আমি সয়া সস দিচ্ছি। তো চিনি দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে, লবণেরও কোনো সমস্যা হবে না, মিষ্টিরও কোনো সমস্যা হবে না, টকেরও সমস্যা হবে না, একদম সুন্দর মতো হবে। আর এটা হচ্ছে আমার গার্লিক অয়েলটা এখন আমি এটার সাথে, এই সসের সাথে মিক্সড করে দিব। এই সসের সাথে মিক্সড করলে আমার সুন্দর একটা টমেটোর সস তৈরি হয়ে যাবে। আর এটা মোমো দিয়ে খেতে এত সুস্বাদু, এত ভালো লাগবে, অনেক স্বাদ লাগবে, অনেক। মানে মোমোর স্বাদটাই হচ্ছে আপনার সস, তাই না? তো সসটাকে একটু যত্ন করে বানালে খেতেও ভালো লাগে। দেখেন একদম রেস্টুরেন্টের স্টাইলে একদম থকথকে একটা সস হয়েছে, কত সুন্দর একটা সস হয়েছে। এটা আমি একটু হাতে টেস্ট করে নিয়েছিলাম, আমার লবণেরও সমস্যা হয় নাই, তারপর চিনিরও সমস্যা হয় নাই, টকেরও সমস্যা হয় নাই, সব কিছু একদম ভালোভাবে মানে পরিমাণ মতো হয়েছে, সব কিছু পরিমাণ মতো হয়েছে। এখানে সস আর গার্লিক অয়েল রেডি আমার। এখন আমি একটা প্যানের হাঁড়ির মধ্যে গরম পানির মধ্যে একটা আমার স্টিম আছে, স্টিম না দিয়ে আমি একটা ঝাঁপি দিছি। ঝাঁপিটার মধ্যে আমি এক এক করে মোমোগুলো বানাইছি মোমোগুলো দিয়ে দিব। মোমোগুলো স্টিম করা আমার হয়ে গেছে। দেখেন এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে ভালোভাবে এটাকে স্টিম করে নিব। স্টিম করে দেখেন আমার স্টিম করা শেষ। এখন এটাকে আমি কাঁটা চামচ দিয়ে তুলবো। হাত দিয়ে তুলতে গেলে হবে কি, হাতে গরম ভাপ লাগবে, যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো গরম ভাব লাগলেই তো হাতটা সমস্যা হবে, তাই কাঁটা চামচ দিয়ে এটা
একটা করে করে আমি তুলে নিব। দেখেন আমার কত সুন্দর মোমো হয়েছে আর কত বড় বড় মোমো হয়েছে। দেখেন বাসায় বানাইলে এত সুন্দর বড় বড় মোমোই বানানো যায়। আর হচ্ছে আপনি যদি মার্কেটে খান তাহলে রেস্টুরেন্টে খান তাহলে ছোট ছোট মোমো হবে, ছোট ছোট মোমো। তো দেখেন আমার মোমোগুলো কত সুন্দর কত বড় বড় হয়েছে, এটা সসটাও কত সুন্দর হয়েছে। তো আপুরা ভাইয়ারা আমার মোমোটা কেমন হইলো, আমার বানানোটা কেমন হইলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখেন আমার সসটা মোমো সব খাওয়ার উপযোগী কত সুন্দর একটা কালার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।